এখন আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 3-এর 1-এর দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো এখানে নিচে বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। তাহলে আমাদের যে এখানে বীজগাণিতিক ভগ্নাংশটি রয়েছে যেটি আমাদের সরলতম আকারে প্রকাশ করতে হবে। দেখো যদি এরকম ভাবে আমরা লসাগু করি এ বি কমা হচ্ছে বি সি আর সি এ, তাহলে দেখো এখানে এ যদি বাদ দিই এ, তাহলে এখানে পড়ে থাকছে বি কমা এখানে বি সি আর এখানে হচ্ছে সি। এবার যদি দেখো আমরা বি বাদ দিই তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে সি আর এখানে একটা সি। এবার যদি সি বাদ দিই সি কমন নিই তাহলে সি কমন নিলে এখানে 1 আর এখানে পড়ছে 1 এখানে 1। তাহলে দেখো এ বি সি তিনটে গুণ করে দেবো, তার সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সে একই হবে 1 এ বি সি। সেটা তো আমরা লিখি না, আমরা এ বি সি লিখবো। তাহলে আমাদের লসাগু কত হলো? লসাগু হলো এ বি সি। এবার দেখো যদি আমরা এই এ বি সি কে এ বি সি কে এ বি দিয়ে ভাগ করি, কেমন? দেখো এরকম এ বি সি কে এ বি দিয়ে, এই এ বি সি কে এ বি দিয়ে, তার মানে কি এই বি বি কেটে গেল, এ পড়ে থাকবে কি সি। এই সি এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সি হবে প্লাস এখানে দেখো এখানে বি সি মিলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ। একই রকম ভাবে আমি একটি দেখালাম। এইবার দেখো এর সঙ্গে 1 গুণ করে এ হবে 1 এ আমরা লিখি না, প্লাস হচ্ছে এখানে দেখো সি এ মানে এ সি, তাহলে এ সি তাহলে পড়ে থাকছে কি বি, বি এর সঙ্গে 1 গুণ করে বি। এইবার দেখো একটু সাজিয়ে নেব আমরা। এখানে যদি আমরা সাজিয়ে নিই যে এ প্লাস বি, যেহেতু প্লাস রয়েছে আমরা এরকম ভাবে সাজিয়ে নিতে পারি এ প্লাস বি প্লাস সি বাই নিচে হচ্ছে এ বি সি। তাহলে 3-এর 1-এর দাগের অঙ্কটি সলিউশন।